নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। তোমাদের সবাইকে আমি মোস্ট ওয়েলকাম এই চ্যানেলে। যারা নতুন এসেছো, অনেকে নতুন সাবস্ক্রাইব করেছো কিছু দিনের মধ্যে, 1-2 সপ্তাহের ভিতরে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা এই চ্যানেলটার সাথে জুড়েছো। অ্যান্ড একটা নিউ আপডেট আমি বলছি। নিউ আপডেট হলো এটা যে আমরা, ঠিক আছে, নিউ আপডেট এটা যে আমরাই, যে আমাদের হোয়াটস সরি ফেসবুক আছে, ফেসবুকে আমরা একটা পেজ খুলতে চলেছি। তো আমি তোমাদের লিঙ্ক দেবো, অবভিয়াসলি তোমরা ওখানে বিটিউটিডু যা আছে শেয়ার করে দিও, ঠিক আছে। অ্যান্ড তোমাদের আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে কম্বাইন 4 এর মেইনসের জন্য আমরা একটা মিনি মক নিয়েছি, যেখানে 10টা রিজনিং অ্যান্ড 10টা ম্যাথের কোশ্চেন নিয়েছি, ঠিক আছে। তো এখানে 10টা ম্যাথ অ্যান্ড 10টা রিজনিং এর কোশ্চেন উইদাউট অপশন। প্রথমে আমি ম্যাথ যেগুলো নিয়েছি এগুলো নিয়েছি হচ্ছে নাম্বার সিস্টেম থেকে নিয়েছি। আমি আবারও বলে দিই, যে ম্যাথগুলো আমি নিয়েছি ওগুলো কোথায় থেকে নিয়েছি। এগুলো নিয়েছি হচ্ছে আমি নাম্বার সিস্টেম থেকে, ঠিক আছে। আর রিজনিং, 5টা রিজনিং আমরা কোডিং, কোথায় এটা, তার একটা পিছে চলে গেছে আই থিঙ্ক, হ্যাঁ। এই কোডিং ডিকোডিং থেকে আমরা নিয়েছি 5টা কোশ্চেন, অ্যান্ড 5টা কোশ্চেন মিসিং নাম্বার সিরিজ থেকে আমরা নিয়েছি, ঠিক আছে। এই যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড তোমাদের অনেকটা কাজে আসবে এগুলো এক্সামের জন্য। প্রথম কথা, নাম্বার সিরিজ তোমরা যদি, নাম্বার সিস্টেম যদি তুমি ভালোভাবে করে থাকো তাহলে কোশ্চেনগুলো আনসার করতে পারবে। আর তুমি প্রিলিমস ক্লিয়ার করেছো এর মানে তুমি নাম্বার সিস্টেম করে এসেছো, ঠিক আছে। যদি তোমার কোনো কিছুতে সমস্যা হয় তুমি যোগাযোগ করতে পারো। অ্যান্ড তোমাদের একটা জিনিস আমি বলে দিই, ঠিক আছে, যে তোমরা যতই কিছু করো মেইনসের জন্য যত তোমরা প্র্যাকটিস করে যাবে, ততই আনসার রাইটিং করবে, ততই তোমাদের প্রফিট হবে। কালকে আমরা একটা মক টেস্ট করাবো আই থিঙ্ক, যেটা হচ্ছে আমাদের এসেতে আমরা 10 টপিক্সের এসে ডিসকাশন করব। আমি কোনো কন্টেন্ট প্রোভাইড করছি না ওখানে, শুধু কোশ্চেনগুলো আমি ডিসকাস করে দেবো, অ্যান্ড কি কি অ্যাড অন করবে এই সব এসেতে আমি এগুলো বলে দেবো, ঠিক আছে। চলো, প্রথম কোশ্চেন। ইফ এর 9 ডিজিট নাম্বারটা কত? 9 ডিজিট নাম্বারটা হচ্ছে আমাদের কাছে আছে 4 3 x 1145 y2, 3 6 9, 9 ডিজিট নাম্বার, ঠিক আছে। ইজ ডিভিজিবল বাই কত? 88। দেন দ্য ভ্যালু অফ 2x, 88 দিয়ে ডিভিজিবল, ভ্যালু কত? 2x - 3y এর বের করতে বলেছে আই থিঙ্ক এটা। অ্যান্ড ওয়াই এর ভ্যালু হচ্ছে স্মলেস্ট ভ্যালু নেবে, ঠিক আছে। স্মলেস্ট ভ্যালু বলেছে মানে তুমি প্রথমে বুঝো কত দিয়ে শুরু করবে, 0 1 2 3 4 এমন করে শুরু করবে। আর যদি বলতো যে হাইয়েস্ট ভ্যালু বলতো ওয়াই, সাপোজ ধরো ওয়াই এর ভ্যালু হাইয়েস্ট বলতো এক্সামে, তাহলে তুমি মনে রাখবে সেটা 9 8 7 6 5 এমন করে শুরু করতে, উল্টো দিক থেকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তুমি এগুলো এক্সামে কিভাবে করবে, ঠিক আছে। তো তুমি লিখতে পারো নাম্বার ইজ, এভাবে লিখো 9 ডিজিট নাম্বার divisible by 88, that is number is also divisible by number is also divisible by 11 and 8। এরপর লেখো ডিভিজিবিলিটি রুল অফ 8। রুল অফ 8, কোনো একটা নাম্বার ডিভিজিবল হবে কিনা 8 দিয়ে, এটা সবচেয়ে বড় হচ্ছে 3x 11 4 5 y2। লাস্টের যে তিনটা ডিজিট রয়েছে 5y2, এটা যদি তোমার 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে মনে রাখবে ডিভিজিবল হবে নাম্বারটা। এখন দেখো আমরা স্মলেস্ট ভ্যালু নেব। স্মলেস্ট যে ভ্যালু আমরা কত নিতে পারি? 501 নিতে পারি। ওয়াই এর ভ্যালু প্রথমে 0 পুট করবে, ওয়াই ইকুয়াল টু 0 হলে কত হবে? ওয়াই ইকুয়াল টু যদি 1 হয়, ঠিক আছে, তুমি কত পুট করবে? তাহলে 512। দেখো এটা দিয়ে ডিভাইড করলে 8 দিয়ে, 6 8 48, হাতে রয়েছে 3, 31 ডিভাইড হচ্ছে না। 512কে যদি 8 দিয়ে ডিভাইড করি, 512 ডিভাইডেড বাই 8, তাহলে কত? 6 8 48, হাতে রয়েছে কত? 3 2, 4 32। তার মানে ওয়াই এর ভ্যালু যখন আমরা 1 নিয়েছি, তার মানে স্মলেস্ট ভ্যালুর জন্য এটা ডিভিজিবল হয়েছে। তাহলে আমরা এই নাম্বারটা লিখতে পারি 3x, ঠিক আছে, 11 4 5 ও ওয়াই এর জায়গায় কত এসেছে? 1 2। এখন আমাদের বলেছে
আমরা তো 8 দিয়ে ডিভিজিবিলিটি চেক করেছি, আমরা এখন ডিভিজিবিলিটি আমরা চেক করব হচ্ছে কত দিয়ে, ডিভিজিবিলিটি আমরা চেক করব হচ্ছে 11 দিয়ে। 11 এর যে ডিভিজিবিলিটি রুলটা কি, এই 11 এর যে ডিভিজিবিলিটি রুলটা কি তোমাদের বলো? অল্টারনেটিভ নাম্বার, ঠিক আছে, সাম অফ যে অল্টারনেটিভ নাম্বার আছে, ঠিক আছে, হয়তো সাপোজ ধরো এই যে অল্টারনেটিভ 4 এক্স, তারপর আরেকটা 1, তারপর একটা একটা ছাড়ে 5 2, এগুলোর যে সাম 3 এক্স প্লাস 1 প্লাস 5 প্লাস, এগুলো থেকে যদি আমি অন্যটা মাইনাস করি 3 প্লাস 1 প্লাস 4 প্লাস 1, তার মানে 3 মাইনাস 3 প্লাস 1 প্লাস 4 প্লাস 1 করলে তোমাদের যদি নাম্বারটা 0 বা 11 আসে, 0 or 11 আসে, তাহলে এটা 11 দিয়ে ডিভিজিবিলিটি হবে। তাহলে 4 ঠিক আছে ইকুয়াল টু 0 or 11, ঠিক আছে, এটা থেকে যে কোনো একটা, প্রথমে তুমি 0 নাও, না হলে 11 নাও, ঠিক আছে। তাহলে এটা যদি সলভ করো কত আসবে, 4 প্লাস 1 5 5 5 10 10 2 হচ্ছে 12 প্লাস এক্স ইকুয়াল টু, এটা থেকে যদি আমি মাইনাস করি 7 8 9 মাইনাস 9 ইকুয়াল টু 0 আর 11। এখন দেখো এখান থেকে মাইনাস করলে 9x, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি মাইনাস করি x মাইনাস, ঠিক আছে, x মাইনাস কত আসবে, 12 থেকে 9 মাইনাস গেলে 3 ইকুয়াল টু হয়তো 0 না হলে 11, 11 করে দাও প্রথমে, x ইকুয়াল টু 11 প্লাস 3, এটা কত এসেছে, 14 এসেছে। 14 মিন্স এটাকে 11 দিয়ে তো ভাগ যাবে না, তাহলে আমরা এটাকে নিতে পারি হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 3। মাইনাস 3 হবে না, মাইনাস 3 যদি আসে এটাকে মনে রাখবে 11 দিয়ে ডিভাইড করছো, প্লাস 11 করে দাও, এইটা হবে তোমার আনসার, ঠিক আছে। তো এইভাবে তুমি এটাকে আনসার করতে পারতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেন দেখো, এ গার্ডেনার প্লান্ট 936 স্যাপলিং ইন এ গার্ডেন সার্চ দ্যাট দেয়ার ওয়াজ এ অ্যাজ মেনি রো অ্যাজ কলাম। সাপোজ ধরো তুমি মনে করলে যদি রো ইকুয়াল টু কলাম বলে দিচ্ছে, রো ইকুয়াল টু কলাম, রো, ঠিক আছে, কলাম, তাহলে এখানে কি বলে দিয়েছে, রো ইকুয়াল টু এখানে কলাম বলে দিচ্ছে, ঠিক আছে। রো প্লান্টিং, তাহলে টোটাল স্যাপলিং কত, টোটাল স্যাপলিং ইকুয়াল টু হচ্ছে 1936, ঠিক আছে। তাহলে টোটাল স্যাপলিং কিভাবে হবে, নাম্বার অফ রোজ ইন্টু নাম্বার অফ কলাম করলে আসবে টোটাল স্যাপলিং, ঠিক আছে। তাহলে এখানে তুমি এটা যদি তোমাদের হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটাও যদি এক্স হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1936, এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 1936, তার মানে হচ্ছে 44 হবে তোমাদের 2 নাম্বারের আনসার, ঠিক আছে। এটাও একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন ছিল, এমনভাবে আসতে পারে। অন ডিভাইডিং এ নাম্বার, 3 নম্বর কোশ্চেনের সলিউশন দেখো, অন ডিভাইডিং এ নাম্বার বাই 38 দ্য কোশ্চেন ইজ 24 বলেছ, কি বলেছে কোশ্চেনটা দেখো, অন ডিভাইডিং এ নাম্বার বাই 38 দ্য কোশ্চেন ইজ 24 and the remainder is 13, then the number is, দেখো আমরা জানি, ঠিক আছে, একটা ফর্মুলা তোমাদের আমি এখন বলছি দেখে নাও, নাম্বার নাম্বার ইকুয়াল টু ডিভিজার ইন্টু কোশ্চেন্ট, কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বারের যেটা ফর্মুলা। তাহলে নাম্বার ডিভিজার কত বলেছে, ডিভিজার বলেছে আমাদের 38, আই থিঙ্ক 38 দিয়ে আমরা ডিভিজিবল করেছিলাম, 38 হবে হচ্ছে ডিভাইজার, অ্যান্ড কোশ্চেন্ট 24 বলে দিচ্ছে প্লাস 13, এটাকে মাল্টিপ্লিকেশন করো। কিভাবে মাল্টিপ্লিকেশন করবে, এত বড় একটা নাম্বারকে দেখে নাও, 38 ইন্টু 24 করার সবচেয়ে সহজ উপায়, 38 ইন্টু 2 করলে কত, 8 দুগুণ 76, ঠিক আছে, বুঝেছো তোমরা। তারপরে একটা জিরো দিয়ে দাও, আর 4 দিয়ে এটাকে ইন্টু করলে 4টা 32 2 হাতে রয়েছে 4, 3 4 12, 4টা 32 3ও রয়েছে, 3 4 12 আর 16, তাহলে হবে হচ্ছে 2, আই থিঙ্ক এটা রং আছে, হ্যাঁ, 2 2 9,
ঠিক আছে, 922 প্লাস 13 ইকুয়াল টু 922 না 912 হবে এটা। টু দেখো 15 হবে এটা, ঠিক আছে, কারণ 3 যোগ হবে, 3 4 12, 3 15, ঠিক আছে, 12 হবে, তার মানে হচ্ছে 925 হবে তোমাদের আনসারটা, ঠিক আছে, এতটুকু অবধি। নেক্সট দেখো 4 নাম্বার, হয় অ্যান্ড 77 প্লাস এত ডিভাইডেড বাই 78 দ্য রিমাইন্ডার ইজ, বলেছে যে এই যে নাম্বারটা আমি দিয়েছি, কি নাম্বারটা দিয়েছি, যে 77 এর উপরে হুম 77 উপর যে ডিভাইডার হয়, রিমাইন্ডার কত থাকবে এটা বের করতে বলেছে, ঠিক আছে। চলো নেক্সট। তো এখানে আমরা কোশ্চানে দিয়েছে 77 প্লাস, ঠিক আছে। আচ্ছা এই কনসেপ্টটা একটু তোমাদের আমি আরো ভালোভাবে বুঝালে উচিত ছিল আই থিঙ্ক। এটা দেখো, এটা ওয়েট আমি তোমাকে এটা নর্মাল, এটা নেক্সট ডেটে আমি তোমাদের করাবো, এটাকে তোমাদের পুরোটাই কনসেপ্টটা এ এন প্লাস ওয়ানের কনসেপ্ট কিভাবে তুমি করবে এটা আমি তোমাদের করাবো, ঠিক আছে। তোমাদের পুরোটাই আমি তোমাদের একটু সলভ করে দেখাতে, তারপরও আমি সলভ করে দেখাতে চাইছিলাম যে কিভাবে তুমি কোশ্চেনটা করতে পারতে যদি তুমি নর্মালি করতে, মানে বেসিক থেকে যদি করো কিভাবে করতে পারতে, অ্যান্ড শর্টকাটে করলে এই নাম্বারটা আমি অ্যাকচুয়ালি এটা যদি আমি পুরোটাই করাতাম না তাহলেই ভালো ভালো ছিল তোমাদের বেসিক থেকে, ঠিক আছে। ঠিক আছে ছাড়ো, এখন এইটাই করিয়ে দিই আমি তোমাদের, শুধু বসে থেকে লাভ হবে না, ঠিক আছে, ঠিক আছে। তো এখানেই করিয়ে দিই, শুধু শুধু 77 থেকে আমরা লিখতে পারি মড অফ 77 বা -1ও লিখতে পারি, ঠিক আছে, 78 আর 77 এর ভিতরে, ঠিক আছে। তাহলে 72 কে আমরা -1 লিখতে পারি, যেটা হচ্ছে -1, ঠিক আছে, বুঝেছো তোমরা। সো এটা তোমাদের কি, এটা তোমাদের হচ্ছে 77 প্লাস 70, এটার ভ্যালু কত, -1 প্লাস 77, তার মানে মাইনাস করলে 76 আসবে, যেটা হচ্ছে মড অফ, সাপোজ ধরো এটা কিভাবে হয়েছে আমি তোমাদের একটা বেসিক নর্মাল জিনিস বলি, যদি তোমার যে ডিভাইজার যেটা আছে, যেটা দিয়ে তুমি ভাগ করছো, আমরা 70 দিয়ে, এটা যদি তোমাদের যে বেস যেটা আছে যেটা 77, এটা থেকে যদি এক বেশি হয় তাহলে -1 তুমি এটাকে লিখতে পারো। এটা হয়তো তোমার কাছে অ্যাব্রোয়েট লাগতে পারে, বাট এটা বেসিকের ছিল, আমি বেসিক করাইনি তার জন্য তোমাদের এটা আমি পুরোটা করাতে পারছি না, কিন্তু বেসিকটা করালে আমি অনেকটা, ঠিক আছে, করাতে পারতাম এটাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 14, 14 দিয়ে একটা নাম্বারকে ডিভাইড করেন, রিমাইন্ডার ইজ 9। বললাম সাপোজ ধরো একটা নাম্বার হচ্ছে এক্স কে আমি 14 দিয়ে ডিভাইড করেছি, এটা হচ্ছে কি, রিমাইন্ডার হচ্ছে 9, ঠিক আছে। দেন if the square of the same number is divided by 14 the remainder is 9। আচ্ছা এটা একটা সিম্পল কনসেপ্টের কোশ্চেন, কোনো একটা যদি বেসিক তুমি কোন একটা নাম্বারকে তুমি যদি 14 দিয়ে ডিভাইড করো, ওটার যদি তুমি যে স্কোয়ারকে যেই 14 দিয়ে ডিভাইড করা যে কথা, এটার যে রিমাইন্ডারটা আছে ওটাকে স্কোয়ার করে 14 দিয়ে ডিভাইড করা সেম কথা, ঠিক আছে। আমি আবারও বলছি দেখে নাও কোশ্চেনটা, কোশ্চেনটাতে কি বলেছে, কোশ্চেনটাতে বলেছে 14 দিয়ে একটা নাম্বারকে ডিভাইড করেছো, ঠিক আছে। হ্যাঁ ডিভাইড করেছো তো করেছো, কি হয়েছে, এখন ডিভাইড করে দিয়েছো, ঠিক আছে। তো এখন তোমাকে বলেছে যে এই ডিভাইডের পর হ্যাঁ ডিভাইডের পর এই যে নাম্বারটাকে তুমি ডিভাইড করেছো, ঠিক আছে, ডিভাইড করার পরে এখন নাম্বারটাকে তুমি স্কোয়ার করে দিয়েছো এবং 14 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসবে।
তো তুমি নাম্বারটা তো জানো না, কিন্তু এটা করার সবচেয়ে বেসিক উপায় হচ্ছে তোমার রিমাইন্ডারের যেটা রয়েছে এটা স্কোয়ার করো, 14 দিয়ে ডিভাইড করো। 81/14, 81/14 করলে কত আসবে? 81 14 দিয়ে 5 14 কত? 70, 6 14 84, 5 14 হচ্ছে 70। তার মানে এখানে রিমাইন্ডার কত আসবে তোমাদের এখানে? 70 মাইনাস করলে 11 আসবে হচ্ছে আই থিঙ্ক তোমাদের এখানে রিমাইন্ডার। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? আমি আবারও বলছি তোমাদের, যদি কোনো একটা নাম্বারকে বলে যে 14 দিয়ে ডিভাইড করার পর ওটার স্কোয়ার করে 14 দিয়ে ডিভাইড করা, তো তুমি ডাইরেক্ট পুরোটা না করে কি করতে পারো, তুমি এটাকে ডাইরেক্ট গিয়ে নর্মালি যে নাম্বারটা রয়েছে ওটার যে রিমাইন্ডার আছে ওটাকেও তুমি 14 দিয়ে ডিভাইড করতে পারবে। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা হওয়ার তো কথা না। 81 14, 5 14, 70, 6 14, 84, বাট 5 14 অবধি যাবে। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন দেখো। এই এখন কত নাম্বার? নেক্সট হচ্ছে 6 নাম্বার। হাউ মেনি নাম্বার ফ্রম 200 to 800 আর নাইদার ডিভিজিবল বাই 5 অন 7। আমি যখন কম্বাইন প্রিলিমস এর কম্বাইন 5 এর জন্য আমি ক্লাস করাবো, আমি এই নাম্বার সিস্টেম দিয়ে ম্যাথ শুরু করব প্রথমে। তোমাদের আমি এসব করাবো। তিনটে টাইপের হয়, ডিভিজিবল বাই 5 অর 7 অর নর অর এন্ড, নর এন্ড। ঠিক আছে, তিনটা হয়। দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে ডিভিজিবল বাই, কি বলেছে, কত দিয়ে ডিভিজিবল দেখেছে বলছে 7 অ্যান্ড 5 দিয়ে। ঠিক আছে, 200 থেকে 300, 200 আর 200 থেকে কত, সরি 800 থেকে হচ্ছে 200। ঠিক আছে, এটাকে তো তুমি প্রথমে 5 দিয়ে ডিভাইড করে দেখো তোমার কত আসবে। অ্যাপ্রক্সিমেট লো, অ্যাপ্রক্সিমেট নিলেও তোমাদের হয়ে যাবে। এটা ডিভাইড করলে 120 আসবে। ঠিক আছে, সিমিলারলি 800কে তুমি যদি করো 86 আসবে। ঠিক আছে, 7 দিয়ে। আর 5 আর 7-এর ভিতরে যেই এলসিএম করলে কত আসবে সেটা হচ্ছে 35। 35 দিয়ে ডিভাইড করে দেখো। ঠিক আছে, প্রথমে। এরপরে 800 ডিভাইডেড বাই মাইনাস 200 ডিভাইডেড বাই 35 করলে তোমাদের আসবে হচ্ছে কত? 22 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 70। তাহলে টোটাল দেখো, টোটাল এখানে তোমাদের 120 হচ্ছে 5 দিয়ে যাবে। ঠিক আছে, 86 7 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, অ্যান্ড মাইনাস 17 যেটা এসে এটা 35 দিয়ে। ঠিক আছে, তার মানে তোমার 189 হবে হচ্ছে তোমার। ঠিক আছে, 89 হচ্ছে কি তোমাদের টোটালটা। এখন তুমি এখান থেকে তোমাদের কি করতে পারো, এখান থেকে তুমি 800 মাইনাস 200 মাইনাস 189 করে দাও। 189 করলে তোমাদের 411 আসবে হচ্ছে আনসার। ঠিক আছে, তো এমন লেভেলে হাই লেভেলে কোশ্চেন তোমাদের আসবে না আমার মনে হয় না। ঠিক আছে, দ্য ফ্যাক্টর অফ 366, 366 যে নাম্বারটা রয়েছে, 366 যে নাম্বার, এগুলো আমি বেসিক করালেই ভালো ছিল তোমাদের, কিন্তু এগুলো হাই লেভেলের কোশ্চেন, উইদাউট বেসিক করাচ্ছি আমি, তোমাদের এগুলো বুঝতেও সমস্যা। বা প্রথম থেকে যদি আমি এখন বেসিক করাতে যাই তোমাদের অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। ঠিক আছে, তো এখন আমাদের যে কোশ্চেনটা হচ্ছে আমাদের কি, যে 3600 আছে এটার কি বের করতে বলেছে আমাদের কোশ্চানে, বলেছে আই থিঙ্ক ফ্যাক্টর বের করতে বলেছে। তোমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চান এটা হতে পারে এক্সাম পয়েন্ট অফ ভিউতে। এটা এই কোশ্চানটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে, এই কোশ্চানটা ইম্পর্টেন্ট রয়েছে, এমন টাইপের কোশ্চান তোমাদের এক্সামে আসতে পারে। এটা আসবে না এমন টাইপের কোশ্চান, এটা তোমাদের হয়তো একবার দেখে নিও। ঠিক আছে, তারপরে আমি তোমাদের এখন করাচ্ছি হচ্ছে কত নাম্বার, আমি তোমাদের এখন করাবো হচ্ছে 7 নাম্বার, ফ্যাক্টরের যে 3600 নাম্বারটা রয়েছে, এটা যে ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর করতে বলেছে, তুমি কিভাবে প্রাইম ফ্যাক্টর বা ফ্যাক্টর করবে, ফ্যাক্টরগুলো বের করবে, কয়টা ফ্যাক্টর রয়েছে। আচ্ছা, ফ্যাক্টরাইজেশন যেটা হয়, সময় মনে রাখবে একটা জিনিস, ফ্যাক্টরাইজেশন মিন্স কি, ফ্যাক্টরাইজেশন মিন্স হচ্ছে একটা নাম্বারকে তুমি পার্টে পার্টে ফ্যাক্টর করা। আর এই যে ফ্যাক্টরটা হবে এটা প্রাইম ফ্যাক্টর হবে। কি বলছি আমি, প্রাইম ফ্যাক্টর হবে। যে কোনো একটা নাম্বারকে তুমি ফ্যাক্টরাইজেশন করছো মানে এর যে ফ্যাক্টরগুলো আসবে এগুলো হয়তো 2 3 5 7 এমন প্রাইম প্রাইম নাম্বার যেগুলো আছে এগুলোই আসবে তোমাদের কিন্তু। ঠিক আছে, মনে রাখবে এটা, এটা তোমাদের। ঠিক আছে, তো প্রাইম ফ্যাক্টর তোমাদের এগুলো করতে হবে। এখন তোমাদের যে নাম্বারটা দিয়েছে, এই যে নাম্বারটা কত দিয়েছে 3600, ওটাকে প্রাইম ফ্যাক্টর করতে বলেছে। চলো
এটার প্রাইম ফ্যাক্টর দেখো, এটা কি তুমি কিভাবে করতে পারো, এটাকে তুমি 9 ইন্টু 400, 90 ইন্টু 400 করে নাও, 4 9 36 এত, ঠিক আছে, বুঝেছো তুমি এটা? এখানে তুমি কত করতে পারো, 2 ইন্টু 2 ইন্টু 5, মানে এটা আনতে কত, 2 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1। এখানে তুমি কত করতে পারো, 3 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 5, ঠিক আছে, এটা তুমি এখানে করতে পারো। বুঝেছো তোমরা? ফ্যাক্টরাইজেশন করলে দেখো এগুলো সবগুলো প্রাইম, তার মানে এখানে কত এসেছে, এখানে 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1, 5 দুগুণা 10, 3 দেশে 30 and 3 তিরিকা 9, ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন তোমাদের এটা করতে বলেছে। এখন তুমি এখানে কি করবে এটার, এটা হচ্ছে তোমাদের দেখো টোটাল এখানে মাইন টু করলে 2 টু দি পাওয়ার কত এসেছে 3, তারপর হচ্ছে 4, 3 টু দি পাওয়ার কত এসেছে 2 অ্যান্ড 5 টু দি পাওয়ার কত এসেছে 2। বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক এখন অবধি তোমাদের কোনো সমস্যা এখন অবধি নেই এখানে, ঠিক আছে, এই এতটুকু অবধি যদি বুঝে থাকো অবশ্যই তুমি এখানে ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও। আর একবার জিনিস আমি তোমাকে বলে দিই, যে তুমি যদি কমেন্ট করো তাহলে আমার অনেকটা হেল্প হবে। দেখো এটা কিছু না, পাওয়ারটা যেটা আছে এটাকে এক বাড়িয়ে লেখো, 3+1, 2+1 অ্যান্ড 5+, সরি, উপরেও 2+1, ঠিক আছে, ইন্টু মাল্টিপ্লিকেশন করে দাও, 4 ইন্টু 3 ইন্টু 3 করলে কত আসবে, 4 ইন্টু 3 ইন্টু 3 করলে আসবে হচ্ছে 3 3 9 ইন্টু 3 3 9 ইন্টু 3 টু দি পাওয়ার এখানে 5 হবে আমার মনে হয়, 2 টু দি পাওয়ার 4 তো, 2 স্কোয়ার মানে 4, দেখো এখানে একটু ভুল হয়েছে আই থিঙ্ক, দেখে নাও একবার, 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার এসেছে, প্রাইম ফ্যাক্টরাইজেশনে 5 স্কোয়ার এসেছে, ঠিক আছে, 3 3 9 ইন্টু 5 5 25, ঠিক আছে, অ্যান্ড আরেকটা হচ্ছে টু দি পাওয়ার 8 হবে, 8 হলে এটা কত হবে, না এখানে আরো একটা 2 আসবে যেটা হচ্ছে 2 স্কোয়ার হবে এখানে, ঠিক আছে, 9, ঠিক আছে, 4 দুগুণা 10 আর 9, আর এখানে হচ্ছে 2 দুগুণা 4, হ্যাঁ এখানে আরেকটা 2 আসবে, তাহলে 2 টু দি পাওয়ার এখানে 4 হয়ে যাবে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, তার মানে এখানে 4+1 হবে 5 হবে, 5 9 45 হবে তোমার আনসার, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রাইম ফ্যাক্টরের প্রসেস, ঠিক আছে, বুঝেছো তোমরা? এবার দেখো নেক্সট, ইফ এক্স কিউব প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস বি ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই, কত দিয়ে ডিভিজিবল বলেছে, x² - 1, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এ এন্ড বি এর যে ভ্যালু রয়েছে এগুলো ফাইন্ড করতে বলেছে। আবারও দেখো কোশ্চেনটা একবার ভালোভাবে পড়ে, যে এক্স কিউব প্লাস 2x² মাইনাস, ঠিক আছে, মাইনাস বি ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই x² - 1, ঠিক আছে, বুঝেছো তোমরা এতটুকু অবধি? যদি এতটুকু বুঝে থাকো তাহলে বলো, এই যে নাম্বারটা ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিভিজিবল বাই কত, এক্স্যাক্টলি ডিভিজিবল x² - 1, এটা আমি তোমাদের এখানে তো পসিবল হয় না, এক্স কিউব, আমি করাচ্ছি এখানে দেখো, প্রথমে ইকুয়েশনটা লিখে নিই আমি, এক্স কিউব প্লাস 2x² মাইনাস সামথিং আসে, আমি দেখে নিই একবার, এটা হচ্ছে তোমাদের কত, x³ মাইনাস এ এক্স, হ্যাঁ, মাইনাস এ এক্স মাইনাস বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই কত, x² - 1, তার মানে এখান থেকে আমি করলে বার করতে পারি ইকুয়াল টু কত, x² - 1 ইকুয়াল টু, আমি 0 ধরলাম, তাহলে এখান থেকে x এর দুইটা রুট বের হবে, x² ইকুয়াল টু 1, ঠিক আছে 1, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ইফ, এখন তুমি x ইকুয়াল টু 1 বসাও, তাহলে 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস এ 1 মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে সলভ করলে 1 প্লাস 2 মাইনাস বি মাইনাস 4 ইকুয়াল টু এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 3, এ প্লাস বি ইকুয়াল টু 3, এখান থেকে এসেছে ইকুয়েশন নাম্বার 1। এখন তুমি ইফ এক্স ইকুয়াল টু -1 বসাও, তাহলে তোমার এখানে -1 কিউব প্লাস 2 ইন্টু -1 স্কোয়ার
মাইনাস এ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস বি ইকুয়াল টু জিরো। এখান থেকে তুমি যদি বসাও এখানে তুমি ইকুয়েশনটাকে মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো। অ্যান্ড এখান থেকে তুমি যদি ইকুয়েশনটা সলভ করাও এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে আমাদের এ প্লাস বি ইকুয়াল টু কত এসেছে থ্রি, এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান। ক্যান্সেল করো, টু এ ইকুয়াল টু এখানে কত আসবে, টু এ ইকুয়াল টু আসবে হচ্ছে টু, এ ইকুয়াল টু কত আসবে ওয়ান আসবে। ঠিক আছে, এ ইকুয়াল টু যদি ওয়ান আসে তাহলে বি ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু টু হবে অ্যাজ পার ইকুয়েশন এটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, এটা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা এক্সামে আসতে পারে তোমাদের, একবার এটাকেও স্টার মার্ক দিয়ে রাখো। লেট এক্স ইকুয়াল টু সিক্স 633 টু দি পাওয়ার 24 অ্যান্ড 27738 অ্যান্ড 216 টু দি পাওয়ার 54। ঠিক আছে, এটা দিয়েছে তোমাদের হচ্ছে ইকুয়েশনটা। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স, এখানে যে এক্স দেওয়া আছে এক্স এর লাস্ট যে ডিজিটটা আসবে ওটা কি আসবে, এটার জন্য তোমাকে ইউনিট ডিজিটের যে কনসেপ্টটা ওটা তোমাদের জানতে হবে। তুমি প্রিলিমসের ক্লাস করেছো যে কোনো জায়গা থেকে, যে কোনো স্যার থেকে করেছো, ওখানে তুমি জানো। ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদের করাচ্ছি, দেখো 6 3 টু দি পাওয়ার 24 ইউনিট ডিজিট যদি আমি বলি, দেখো 3 এর পাওয়ার 4। ঠিক আছে, 3 এর পাওয়ার যদি 4 হয়, 1 আসে হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, 277 টু দি পাওয়ার 38, এটাকে আমরা চার, চার দিয়ে ডিভাইড করে দাও, 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে, 2 বাকি থাকবে, 2 স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার কত 9 আসবে। ঠিক আছে, 216, এটাকে যদি 54 দিয়ে, এগুলো বেসিক তুমি করেছো, আমি বলছি বারবারও, 4 দিয়ে ডি হলো 52, 6 স্কোয়ার আসবে এখানে, এখানে হচ্ছে 6, এখানে 4 দিয়ে ডিভাইড করলে কিছু থাকবে না, জিরো, তো 0 টু দি পাওয়ার 1 বা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারো, তুমি 3 টু দি পাওয়ার 4 লিখো, যেটা ডিভিজিবল হয়েছে 1 আসবে এটার আনসার। ঠিক আছে, দেখো এখন প্রথম ক্ষেত্রে ইউনিট ডিজিট 1 মাইনাস 9 প্লাস 6 আর মাইনাস, প্রথম ক্ষেত্রে কত, তোমাদের পুরো ইকুয়েশনটাতে আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে মাইনাস 9 প্লাস আই থিঙ্ক এখানে 2 এসেছিল, হ্যাঁ 6 এসেছিল, তাহলে এখানে করো 7 মাইনাস 2, মাইনাস 2 হচ্ছে তোমার আনসার এখানে এসেছে ইউনিট ডিজিটে। ইউনিট ডিজিটে মাইনাস 2 আসলে থোড়ি না মাইনাস 2 হবে, এটা হয়তো 2 হবে। ঠিক আছে, দেখে নিও, হয়তো 2 হবে, বাট আমি একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, বাট ইউনিট ডিজিট লিখে রাখো একটা, ইউনিট ডিজিট ক্যান নট বি নেগেটিভ, সো এটার জন্য কি করতে হবে, 10 প্লাস মাইনাস 2 করে দাও, তাহলে 8 হবে তোমার এটার ইউনিট ডিজিট, মাইনাস হবে না 10-এর সাথে। ঠিক আছে, বুঝেছো তোমরা, এটা হচ্ছে তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল। 3 টাইমস এ নাম্বার ইজ 24 মোর দেন দ্য 1/3 অফ দ্য নাম্বার ইজ, 3 টাইমস এ নাম্বার, আবার ভালোভাবে পড়ো, 3 টাইমস, 3 টাইমস এ নাম্বার, 3 times a number is 24 more than the 1/3 of this number. Suppose let the number is x, এটা 3 times a number is 24 more than 24 more than 1/3, 20 more than 1/3 of the number. ফাইন্ড দ্য নাম্বার, এখান থেকে ইকুয়েশন করো, এখান থেকে এটা x/3 আসবে, এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, এরপর সলভ করো। ঠিক আছে, সলভ করলে তোমাদের পুরোপুরি সলিউশনটা আসবে। ঠিক আছে, বুঝেছো তোমরা, আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো এই যে কোশ্চানগুলো আছে এগুলো তোমাদের ইম্পর্টেন্ট ছিল ম্যাথে, এই টাইপের কোশ্চান তুমি যদি বেসিক করে থাকো কোনো জায়গা থেকে প্র্যাকটিস করে নিও। আমি শুধু তোমাদের মক টেস্টের থ্রুতে কোশ্চানগুলো দেখাতে চাইছিলাম, আমি যদি বেসিক করাতাম আমার রেসপন্সিবিলিটি ছিল এগুলোকে আমি করানোর, কিন্তু আমি এখন জিরো থেকে ইম্পসিবল যে তোমাদের করিয়ে নিয়ে যাই, এতদিন বাকি রয়েছে, তোমাদের আর বেশি দিন বাকি নেই। ঠিক আছে, তো এখানে হচ্ছে তুমি দেখো, এখানে তুমি হচ্ছে কি বলেছি আমি আবারও করে দিচ্ছি, আই থিঙ্ক এটা তুমি ইরেজ করো, দেখো ইকুয়েশনটা বানিয়ে দিচ্ছি, তুমি 3 times এর নাম্বার ইজ 24 মোর দেন দ্য 1/3 অফ দিস নাম্বার, 24 মোর দেন বলেছে না, কি হবে, তার মানে তুমি
প্লাস 24, এটা থেকে মাইনাস 24 করো, বেশি বলেছে তার মানে মাইনাস করো, আর এখান থেকে 1/3 এটাকে এদিকে নিয়ে যাও, এটাকে নিয়ে যাও, 3x মাইনাস ও বাই 3 ইকুয়াল টু 24। সলভ করো, সলভ করলে এখানে যে এক্স এর ভ্যালুটা আসবে সেটা 9 আসবে তোমাদের। বুঝেছো? এই হচ্ছে তোমাদের, তার মানে তোমার এক্স গার্লফ্রেন্ড 9টা আছে, ঠিক আছে। অ্যান্ড রিজনিং যেটা টপিকটা রয়েছে ওটা তোমাদের আমি মক টেস্টের ফর্মে, যে কোডিং ডিকোডিংটা তোমরা নিজে থেকে করে নিও 5টা, আমি নাম্বার সিস্টেমটা, নাম্বার যেটা আছে এটা করাচ্ছি। দেখো 7, 26, 63, 124, 1। আর এটার যে পিডিএফটা, এটা আমার যে নেক্সট ইউদ্দা টেলিগ্রাম চ্যানেল আছে, গ্রুপ, এখানে লিঙ্ক দেওয়া আছে, দেখো ডিসক্রিপশনে, ওখানে পাবে, দেখো, ঠিক আছে। এটা তুমি দেখো কিভাবে করবে এখন। ইন্টু 2 করো, হচ্ছে না। ইন্টু 3, ইন্টু 4 মাইনাস এত করতে পারো তুমি, ঠিক আছে। কিভাবে তুমি করবে, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, সবগুলো কোশ্চেন আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, কারণ লেকচারটাও তো এই কোশ্চেনগুলো হোমওয়ার্ক রইল রিজনিং এর, এগুলো তুমি করে নিও। এটা নেক্সট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এটার কি যে কোশ্চেনগুলো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন করো, মেইনস ইম্পর্টেন্ট, জব ইম্পর্টেন্ট, তোমাদের জব ইম্পর্টেন্ট, তুমি কোথায় থেকে পড়ছো, আমার থেকে পড়ছো, অন্য কাউ থেকে পড়ছো, ঠিক আছে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তুমি জব পেয়ে যাও, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ভালোভাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, অ্যান্ড তোমরা ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা করে ভালো একটা পোস্ট নাও আমি চাই, অ্যান্ড তোমাদের আমি যতটুকু পসিবল আমি দিয়েছি, দেখে নাও তুমি, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।